নমস্কার বন্ধুরা, অলৌকিক সত্য ঘটনা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। গাছে পুড়িয়ে দেওয়ার পর তার দু বছর পর সায়ন বলে একটা ছেলে ছিল। সায়ন বলে ছেলেটা বল খেলতে যায়, আরও বাচ্চারা তার সঙ্গে থাকে। খেলতে খেলতে প্রায় সন্ধে গড়িয়ে যায়। সব বাচ্চারা চলে আসে বাড়িতে। ও ওখানে বলটা হারিয়ে গেছিল, খুঁজতে খুঁজতে যেই গাছে ডাইনিটাকে পুড়িয়ে দিয়েছিল সেই গাছের সামনে গিয়ে পৌঁছায়। ওখানে পৌঁছাতে বলটা গাছের গোড়ায় থাকে। ওই গাছের গোড়ায় বলটা নিতে গিয়ে ওকে ধরে নেওয়ার পর সায়নের মা রাত্রি হয়ে গেছে, দেখছে এখনো সায়ন বাড়িতে ফিরেনি। সায়নকে তো ধরে নিয়েছে ডাইনটা। সায়ন গেছে ছোটুদের বাড়ি। ছোটুর মাকে গিয়ে বলে, তাড়াতাড়ি চলো না দিদা, আমার মা রাস্তায় মাথা ঘুরে পড়ে গেছে। বলছে কোথায়? বলছে ওইখানে, চলো না। ছোটুর মা গেছে, যাওয়ার পর বলছে কোথায় তোর মা? বলছে আর একটুখানি এসো, এইখানে আমার মা আছে। ওই জঙ্গলের কাছে গিয়ে ছোটুর মাকে আঁচড়ে মেরে আর ওখানে বন্দি করে দিয়েছে। ওকে মেরে পা হাত পা বেঁধে ফেলে রেখে দিয়েছে গাছের গোড়ায়। তার কিছুক্ষণ পর সাহেবদের বাড়ি যায়। বলে সাহেব? বলছে হ্যাঁ বল। বলছে একটু যাবি? বলছে কোথায়? বলছে চ না, একটু দোকান যাব। বলছে চ যেতে। বলছে তুই দোকান যাবি বললি, জঙ্গলের দিকে কী করছিস? বলছে চ না, এক্ষুনি চলে আসবো। ও গিয়ে সাহেবকেও সেটাই করে, ছোটুর মাকে যেটা করে সাহেবকেও সেটা করে। এবার সায়নের মা অনেক রাত্রির হয়ে গেছে, দেখছে আসছে না। ছোটুদের বাড়িতে গেছে। তোমাদের বাড়িতে আমার ছেলে এসছে? বলছে এই একটু আগে তো তোমার ছেলে ডেকে নিয়ে গেল, বললো আমার মা রাস্তায় মাথা ঘুরে পড়ে গেছে, দিদা তুমি যাবে? বলছে সে কি? সাহেবের মা এসছে। বলছে সাহেব আছে? সায়ন তো ডেকে নিয়ে এলো দোকান যাবে বলে। বলছে না তো, আমি তো সায়নকেই খুঁজছি সকাল দিয়ে, এখনই এলো না। সবাই চিন্তায় পড়ে গেল, কোথায় গেল এতগুলো মানুষ। ওই বাবার কাছে আবার যায়, বলে বাবা আমার ছেলেও আসেনি, আর এদিকে আমার ছেলে ডেকে নিয়ে গেছে, দিদাকে নিয়ে গেছে, এদিকে সাহেবকেও নিয়ে গেছে, কিন্তু আমার ছেলে এখনো বাড়ি ফিরেনি। ওদের সকলকে ডেকে নিয়ে কোথায় গেছে ও? বলে ওকে তো ডাইনটা ধরে নিয়েছে, ও সবাইকে বলি দেওয়ার জন্য গাছের গোড়ায় নিয়ে গেছে। সবাই তো আশ্চর্য, এত পুড়িয়ে দিয়েও তাও আমাদের শান্তি নেই, কি করে এলো? বলছে পুড়িয়ে তো দিয়েছিস, গাছটা তো আছে, গাছটার মধ্যে আত্মাটা রয়েছে। তোদের বলেছিলাম না কোনো বাচ্চা কাচ্চাকে গাছের সামনে যেতে দিবি না। আমরা এবার কি করব তাহলে? ঠিক আছে আমি যাচ্ছি। গিয়ে দেখে সায়ন কাটারি নিয়েছে, সিঁদুর মাখিয়েছে ওদের মুন্ডু কাটবে বলে। সেই সময় বাবা গিয়ে পৌঁছে যায়, বলে বন্ধ কর এইসব, তুই মরে গিয়েও মানুষকে শান্তি দিবি না গ্রামে? বলে না, এরা আমার বড় ক্ষতি করেছে, আমাকে জ্যান্ত পুড়িয়ে দিয়েছে গাছে, আমি কাউকে গ্রামে বাঁচতে দেবো না, সবাইকে এইভাবে মারবো আমি। বাবা কি করে, যত তন্ত্রক্রিয়ার যত কিছু থাকে সব কিছু করার পর গাছে একটা বড় ত্রিশূল বেঁধে গাছে লাল সুতো দিয়ে বেঁধে সব কিছু করে
যেই ফেলে অমনি ডায়নটা সায়নকে ছেড়ে দেয়, গাছে চলে যায়। গাছে চলে যাওয়ার পর বাবা সবাইকে বলে দেয় কোনো দিন এই গাছ থেকে যেন না ত্রিশূলটা খোলা হয়, আর এই গাছের সামনে আর যেন কেউ কোনো দিন না আসে। আসলেও যদিও কিছু হবে না, গাছ থেকে যেন না ত্রিশূলটা খোলা হয় আর লাল রঙের মোটা সুতোটা না খোলা হয়। আমার ঘটনাটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে অবশ্যই বলবেন।